নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো আইসক্রিমের রেসিপি। এখন তো প্রচণ্ড গরম, আর বাচ্চারা তো আইসক্রিম আসলেই মায়েদেরকে একদম জ্বলিয়ে শেষ করে দেয়, আইসক্রিম খাবো, তাই না? তো আপনারা যদি ঘরে সহজভাবে আইসক্রিম বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এবং সেটা হেলদিও হবে। তো এটি খুব সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখাবো। কোনো কিছু কর্নফ্লোর বা আইসক্রিমের যে পাউডার, সে সমস্ত জিনিস ছাড়াই কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সিম্পলভাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিলাম, মোটামুটি 500 মতো দুধ এখানে আছে। তো এই দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। কতটা ঘন করবেন, মানে 250 ml মতো করে নিতে হবে এই দুধটাকে ঘন করে। তো দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং যখন অল্প একটু সামান্য ঘন হয়ে আসবে, তখন কিন্তু এই দুধটার ওপরে যে সরগুলো কড়ার গায়ে বসবে, সেই সরগুলোকে কিন্তু একটা খুন্তির সাহায্যে ভালোভাবে বারবার নিচে নামিয়ে নিতে হবে। তো এখানে যে জিনিসটা আমি দেব সেটা হলো একদম 10 টাকার প্যাকেট যে চকলেট সিরাপগুলো পাওয়া যায়, সেই চকলেট সিরাপ এখানে আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। এটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এই চকলেট সিরাপ দিয়ে আমি কিন্তু আইসক্রিমটা তৈরি করব। তো চকলেট সিরাপটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো একটু সামান্য চিনি কিন্তু আমি ব্যবহার করলাম। চকলেট সিরাপ এমনিতেই মিষ্টি একটু, তো আপনাদের যদি মনে হয় আমি কোনো চিনি ব্যবহার করব না, তবে নাও করতে পারেন, কিন্তু একটু চিনি ব্যবহার করলে যেহেতু আইসক্রিম, তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো দেওয়ার পর আবারও কিছুটা ঘন করে নিলাম। তারপর এখানে 5-6টা মতো কাজু বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এই চকলেট সিরাপ আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে জাল দিয়ে একদম 250 ml মতো একদম ঘন করে নিতে হবে। এই কাজু বাদাম গ্রেট করে দেওয়ার ফলে আইসক্রিমটা খেতে খুবই সুন্দর লাগবে, একদম মটকা কুলফি যেমন হয় সেরকম খেতে লাগবে। অবশ্যই একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি এবং খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু এটাকে আইসক্রিমটাকে জমতে দেওয়া যাবে না। তো হাতার সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে এটাকে আমি ওই মোল্ডের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে, তাহলে যে কফির কোপটিগুলো পাওয়া যায় সেটাতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সব কটাতে দিয়ে দেবো। এখানে মোট আমার 3টে আইসক্রিম তৈরি হয়েছে 500 ml দুধ থেকে। তো এইভাবে দেওয়ার পর এখানে যে আইসক্রিমের ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে ভালোভাবে আটিয়ে দেব। আটিয়ে দেওয়ার পর এটাকে আমি সারা রাত ফ্রিজে জমতে দেব। তো সকালে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বের করে। এখন একটা জামবাটির মধ্যে জল নিয়ে গাগুলোতে একটু লাগিয়ে দেব, যাতে খুব সহজভাবে ছেড়ে চলে আসে। আর না লাগালে যখন আইসক্রিমটা বের করবেন, তখন আইসক্রিম থেকে কিন্তু কাঠিটা ছেড়ে চলে আসবে, আইসক্রিমটা কিন্তু আসবে না। তার জন্য জলটা ভালোভাবে গায়ে লাগিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে টানাটানি করে বের করতে যাবেন না। দেখুন ভালোভাবে কিন্তু আইসক্রিমগুলো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মোল্ড থেকে। প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু সুন্দরভাবে মোল্ড থেকে ছেড়ে যাচ্ছে। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।